আজকের পর্বে থাকছে সুন্দর একটি নাস্তা রেসিপি। ঝটপট তৈরি করে নেওয়া যায়, চায়ের টেবিলে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই ধরনের একটি মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জেসমিন ক্যাফে এন্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই। আশা করব আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল পর্বে নাস্তা তৈরি করতে। প্রথমে নাস্তা তৈরি করতে আমার লাগবে ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিলাম। হাফ টিস্পুন থেকেও একটু কম দিলাম হাফ টিস্পুন থেকে একটু কম দিলাম বেকিং পাউডার, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এই গুঁড়া মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম ময়দার সাথে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য। তো আবারও সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গিয়েছে, এই যে দলা পেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এরকম সুন্দর করে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। এখন একদম নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ময়দার। প্রথমে অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি না দিলে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আমি কিন্তু ময়দার ডোটা তৈরি করা হয়ে গেল। এখন সামান্য একটু তেল দিয়ে মিনিমাম 30 মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তাতে আরও সফট হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করছি। আর এই ফাঁকে আমি ভিতরের যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ম্যাশ করা আলু নিয়েছি। আমার এখানে ছোট সাইজের 2টা আলু ম্যাশ করে নেওয়া আছে। আর আমি দিয়ে দিলাম 2 টুকরা গরুর মাংস। এটা রান্না মাংস ছিল, আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ টিস্পুন থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, আর হাফ টিস্পুন থেকে একটু কম হলুদ গুঁড়া, হাফ টিস্পুন থেকে একটু কম লাল ঝালের গুঁড়া, হাফ টিস্পুন থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ টিস্পুন থেকে একটু কম গরম মশলার গুঁড়া, আর এখানে আমি 1 টিস্পুন দিয়েছি চাট মশলা। সব মশলাগুলাই কিন্তু আমি হাফ টিস্পুন থেকে একটু কম কম করে দিয়েছি। আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাপ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পুদিনা পাতা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার কাছে কিছুই ছিল না, যার কারণে আমি কোনো রকমের পাতা এখানে অ্যাড করি নাই। তবে এটাও কিন্তু খুব মজা হয়েছিল। আমার ওই পুরটা হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটার কাছে চলে আসছি। ময়দাটা কিন্তু 30 মিনিট রেখে দিয়েছিলাম, একদম সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যখন দেখবেন যে ঘরে কোনো নাস্তা নেই, তখন কিন্তু এরকম একটা সুন্দর নাস্তা তৈরি করে আপনি নিতেই পারেন। সব কিছুই ঘরে আছে, কিছু কিন্তু বাইরে থেকে আনা হয় নাই। তো আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। আর এখন আমি এগুলোকে পুর ভরে আমি একটা শেপ দিয়ে নিব। থাকেন আমার সাথে। এটা কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নাই। 2 হাতে আপনি এরকম করে চেপে চেপে এইভাবে চেপে চেপে বানিয়ে নিতে পারবেন। এখন যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি এখানে পরিমাপ মতো দিয়ে দিব।
আচ্ছা, এবার হাত দিয়ে কিন্তু আমি এটাকে সিল করে নিচ্ছি। এই যে এইভাবে এমন করে মুড়ে নেবেন যাতে করে বাইরে থেকে বের না হয়। খুব সুন্দর করে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নেবেন। আর এটাকে কোনো বেলাবেলি করতে হবে না, ঠিক হাত দিয়ে চ্যাপটা করে নিলেই হবে। আমি বড় বড় করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন, যে যেমন পছন্দ করেন সেই সাইজের তৈরি করে নেবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে হাতের উপরে গোল করে নিচ্ছি, এবার একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম, একটু ছড়িয়ে বড় করে নিচ্ছি। এখন আবার 1 চামচ পুরটা দিয়ে দিচ্ছি। আমার এই পুরে কিন্তু 7টা আমার এই ময়দাতে 7টা লুচি নাস্তা হয়েছে। তো আমি বাকিটা কিন্তু রেখে দিয়েছি, বাকি যে পুরটা ছিল ওই পুরটা দিয়ে আমি চপ তৈরি করে নিব, ফ্রিজে রেখে দিয়েছি। আমার আরও একটি হয়ে গেল। ঠিক এভাবেই আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, আমার সব লেচিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে আমি চ্যাপটা করে দিচ্ছি, তাতে করে সুবিধা হবে, দ্রুত ভাজা হয়ে যাবে। ভাজার জন্য চলে আসছি, চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর পর্যাপ্ত পরিমাপে তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে এটা। আর এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়বেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটা চামচের উপরে দিয়ে এটা ছেড়ে দিবেন। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। খুব সাবধানে এটা উল্টাতে হবে। আমার কিন্তু উল্টাতে গিয়ে একটু কষ্টই হয়েছিল। তো উল্টে পাল্টে একটা ব্রাউন কালার আসলে আমি নামিয়ে নিব। তো এই যে আমার নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু গোল্ডেন ব্রাউন হলে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে জালটা একদম লো করে দিয়েছি, আর এখন এক এক করে আমি নামিয়ে নিব। নামানোর পরে কিন্তু আর একটু কালার চলে আসবে। আমি এক এক করে পুরো নাস্তাগুলাই নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে, একদম ফেটে গিয়েছে, দেখেন অনেক সুন্দর হয় নাস্তাটা, অনেক টেস্টিও হয়। আমি বাকি নাস্তাগুলো দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একটা স্প্যাচুলার উপরে দিয়ে ছাড়বেন, আমার একটু ছাড়তে কিন্তু সমস্যাই হয়েছিল। তো উল্টে পাল্টে এই ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি, সবগুলাই কিন্তু সুন্দরভাবে ফুলেছে। এখন আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে, যেহেতু নামাতে নামাতে আর একটু কালার চলে আসবে। তো মাশাআল্লাহ, এরই মাঝে আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর, টেস্টটাও কিন্তু অনেক সুন্দর। আমি অনেক গরম গরম ছিল ভিডিওটা করেছি, এই জন্য আপনাদেরকে ভেঙে দেখালাম না। আর এখানে আপনারা ইচ্ছা করলে সস দিয়ে বা সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। বিকালের চায়ের টেবিলে বা সকালের নাস্তায় চায়ের টেবিলেও রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।